সুন্দর পরিবেশ, সুনির্মল আকাশ, বাতাস ৩০ কিলোমিটার বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতাছে। গাছগাছালিও বেশ সুন্দর, সবুজ। স্যার সবকিছু যেহেতু ঠিক আছে, তো আমার প্রমোশনটা এবার করাই দিলেন না? হ্যাঁ, সেই 4 বছর ধরে স্যার প্রমোশনটা পেন্ডিং, ডিউ। হ্যাঁ। আরে রাহেন আপনার প্রমোশন, খালি প্রমোশনের পিছুই বাগলেন। কাম কাজ ঠিক কইরা করতুইব। ওই দেখতাছেন নি সামনে কিতা আইতাছে জিনিসটা, হেলে দুলে আইতাছে, আবার লগে হেলমেটও নাই। স্যার ইতা আমার বাম হাতের খেল স্যার, যাইতাম নি যাই গাড়টা দূরে তুলে লই স্যার। আরে রাহেন এটা পুলিশ ডিপার্টমেন্টের কাম, একটু মাথাটা খেলায় কাম করতুইব। উদার রোদের মধ্যে আগে যায় লাভ কিতা, কেস তো এদিকে সামনের দিকে আইতাছে, একটু অপেক্ষা করেন। স্যার ধরেন ডান্ডাটা ধরেন, কালকা এটার মধ্যে স্যার কড়া করে তেল মালিশ করছি। মানে বাড়ি দিলে একদম তাইতা উঠবো না। এই কাজ দিয়ে আপনি আবার বালা করেন, ইডির লেগে প্রমোশনটা দেওয়া দরকার হই তো দেখেন কিতা করতাছি। খাতা আর কলমটা রেডি করেন, ফাইন লিখতেইব, ফাইন করা ফাইন। এ কি রে, এই যাস কই রে? স্যার যাইতাছি একটু শহরের দিকে, একটু অফিসিয়াল কাজকর্ম আছে স্যার। না তুই অফিসিয়াল কাজ কর, আনঅফিসিয়াল কাজ কর, এটা তোর ব্যাপার। ওই রকম হেলে দুলে তাওরে তুরে আইতাছস করে, কিতা খায়া বাইক চালাইতাছস কিরে? স্যার বেতালা বড় স্টোরি আছে এটা। স্যার কি এর মধ্যে কি নাইলা সাগু গি আজকে হঠাৎ করে পান খাওয়ানোর মুড হইছে। ওই মাসির পানের বাড়ার থেকে 2টা বড় বড় পান মুহ দিয়া দিছি, আর লগে ও কিতা মশলা টসলা জানি রাখছে, সুবারি টুবারি আর কি। জর্দা 60, 62, 35, 36, 37, 38 সব মিশালা। আরে ওই ইন্সপেক্টর সাহেব যেমনে কইছে এমনি কথা উত্তর দে। কি উল্টা ফাল্টা গান গাইতেছ? একদম ধরে নিয়ে লকাবে ডোয়াই দেবো। হ্যাঁ এটাই কইতাছি, কথাটা সারতাম দেন না। আপনার তো কথাবার্তি না শুনে গপ করে একটা কেস লেখ কেলার নিয়ে লকাবে ডুহাইলান, ইডি ঠিক না। গল্পটা শেষ করতাম দেন। তো এইসব জর্দা যে খাইছি, মিশালা জর্দা, মাথার মধ্যে যে একদম স্টাক মারছে স্যার। দিনে তো বেলা আকাশের মধ্যে দেখি তারা জ্বলতাছে। মানে কিতা কইতাম। তারপর বাইকটা তুলছি পড়তে স্যার, যাইলাম হইলে আরেক রাস্তা দিয়া, রাস্তা গুলাই আয়া পড়ছি এই রাস্তা দিয়া। দরাটা খাইলাম, নইলে কপাল গুনে আর আপনার কাছে দরাটা খাইলাম আর কি। আরে বড় ফাজিল রে, বড় ফাজিল। তোরা লইয়া যাউন্ডা যে কই তো আমি বুঝি না। এই ভালা কইরা শুন না রাখ, আমরা ইন্সপেক্টর সাহেব কিন্তু নতুন আইছে বুঝছ নি। নতুন আউনের পরে এইসব যে ওষুধের দোকান, এটার মধ্যে বাম আসেনি, বাম এই যে হাত পাও বাংলে যে লাগা, ইতানের শর্ট ফইরা গেছে গা। সাবধানে কথাবার্তি কইস না। হাবিলদার সাহেব বুঝলাম না, এই কথাটা আপনি আগে তো কইছেন না, আবারে হঠাৎ করে অক্ষণে কইলেন। এটার মানেটা কি তা যে ওষুধের দোকানে বামের অভাব পড়ছে? স্যার আপনি আউনের পরে তেজ যে হারে সুরস আমার রে ফিডার তুলছেন, এটি দিনের বেলা ফিডা খা, রাত্রে বেলা যায় স্যার ওষুধের দোকানতে বাম নিয়ে লাগা। স্যার এত ডাক্তার দেহানের পয়সা পাইব কই স্যার? ওই মলম দিয়ে কাজ চালাই দিতেছে। তো কি রে শুনছস নি কিতা কইছে? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনারা তো আর দেখছি না, নতুন আইছেন না কিতা? রে নতুন আইছি, আমার নাম ইন্সপেক্টর কানুলা। ঢান্ডায়া তুইলাই ফিডের সাল বুঝছস নি। আচ্ছা যাক একটা একটা কইরা আইতাছি। তোর হেলমেট কই রে? এই হাবিলদার সাহেব লেহেন 1000 টাকা ফাইন লেহেন হেলমেটের লাগিয়া। আরে হাবিলদার সাহেব কথা শুনেন, লেহালে এটা একটু বন্ধ করেন, কথা শুনে লন। আরে হেলমেট এটা রাখিয়া দিছে বউ, নাইলে কি আমি হেলমেট ছাড়া বাইরুনি ঘর থেকে? আমার জীবন আমি হেলমেট ছাড়া বাইরুনি। আরে তোর বউ রে বাইক কিনা দিছস, একটা হেলমেট কিনা দিতে পারছস না কিরে? ইনি কি রঙ্গ করতে আইছ? স্যার ইয়ানো একটা হিস্ট্রি আছে, গল্প ক্লিয়ার কাট শুনে লন, এরপর হইছে কথা। আরে বউ ফিয়াইস কাটতে গেলে সহি দিয়া ওর করে জল পরে স্যার, বুঝেননি? তারপরে কিতা করব ওই তাইনের বান্ধবীরা ফোন করছে, বুঝেননি? বান্ধবীর স্যার বেতালা খারাপ, ফাজিল। মানে মোবাইলের মধ্যে ইডা হিডা দেহে, রিলস দেহে, দেখে মাথাটা নষ্ট করে। নানানটা দেহে স্যার, দেখে সংসারটার মধ্যে স্যার এই অশান্তি। আচ্ছা এরপরে কো। তো স্যার বান্ধবী বুদ্ধি দিছে, ওই হেলমেট ফইরা সামনের যেমনি দরজাটা বারিন্দাটা আছে যেমনি ফালাই বলে ফিয়াইস কাটতো, তৈলে মানে আপনার ওই ফিয়াইসের ডাক্তার থেকে বাইচে যাইব আর কি। মানে পুরা ব্রিটিশের বুদ্ধি স্যার। এরপর আর কিতা করুম, আজকে ফিয়াইস কাটতেছে, ওই তাই নিয়ে হেলমেট ফইরা বইছে ফিয়াইস কাটতো। তো আমার তো স্যার এদিকে কাজের সময় আছে গা, বাইরে গেলাম গা। আরে ফাজিলের দিক দিয়ে তোরা বিএ এমএ পিএইচডি কমপ্লিট করে লাইছস বুঝছস নি? স্যার এমএ ইন ফাজিল, পিএইচডি ইন ফাজিল। দইরা নিয়ে স্যার লকআপে ডুহাই দেন। আরে হাবিলদার সাহেব, আমি যে দূর কইতাছি দূর করেন। হেলমেটের লাগি লেহেন 1000 টাকা। স্যার দয়া করে হেলমেটের এটা কাটতেন না, হেলমেট আছে আমি কালকাতে ফইরা বাইরুমু। আচ্ছা এটা পরে দেখা যাইবো। এরপরে বাইকো ড্রাইভিং লাইসেন্স স্যার ইয়ে মানে ড্রাইভিং লাইসেন্সটা আনতামই যাইতাছি,
আমার বাইকটা আগে একবার ধরা খাইছিল স্যার 6 মাস আগে, ওইটারে আপনারা থানাত নিয়ে বইরা রাখছে নতুন বাইক, তো 6 মাস পরে কালকা ছাড়া দিছে। তো ইতিমধ্যে স্যার আমি ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়া দিছি, তো তারা কইছে আজকে যাই আনতাম, আর সারছে হইয়া গেছে গা। না না এটা হইতো না, কাগজ দেখা নাইলে টেহা বাইর কর। এই হাবিলদার সাহেব লেহেন আর 1000 টেহা। না স্যার তাইনে তো কাগজ আছে কইতাছে, কাগজ হয়ে আছে, এটা একটু ভেরিফাই করে লেখলে মনে হয় ভালোই আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেহুম, খবর নেমু, খবর নিয়া দেখি যদি ঠিকঠাক তাহে কাগজ তো ইটারটা মাইনাস যাইব আর কি, বুঝছস নি। তারপর বাইকর ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট। এই যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরতাছে, কি ইন্স্যুরেন্স না থাকলে তো ভাই বিপদ। বাইকর কাগজ বাইকর। স্যার ইন্স্যুরেন্সের কাগজটা লই স্যার যত ঝামেলা, ইন্স্যুরেন্সের কাগজ করাইতাম গিয়া বাড়ি ঘরের মানুষের খাওয়া খাদ্য বন্ধ হয়ে গেছে স্যার। মানে স্যার ইন্স্যুরেন্স করাইতাম গিয়া যে নিউজ লিয়ে বাইক গেছি, ইটা শুইনা বউ কান্দে, বাপ কান্দে, মা কান্দে, শ্বশুর কান্দে, পাড়া প্রতিবেশী কান্দে স্যার। আরে আস্তে আস্তে, আরে করতাছুস কি রে, খুইলা ক ব্যাপারটা। স্যার ইন্স্যুরেন্সের কাগজ করাইতাম গেছি পরে দিয়া, তারা কইছে মেডিকেল সার্টিফিকেট লয়ে যেতাম। আচ্ছা নৌ গেলাম মেডিকেল সার্টিফিকেট আনতাম, মেডিকেল সার্টিফিকেটে কি কয় আমার বলে স্যার কি রোগ হইছে, মাত্র 2 মাস বাঁচো স্যার, মাত্র 2 মাস আয়ু। তারা তো স্যার এই কাগজ দেখে ইন্স্যুরেন্স করাইতো, তারা রাজি হইছে না স্যার। কই স্যার তারার কাছে ইন্স্যুরেন্স করলে 2 মাসের মধ্যে স্যার অ্যাক্সিডেন্ট করি আর না করি, তারা বলে আমারে 50 লাখ টাকা দেন লাগবো, এর লেগে স্যার তারা আমার ইন্স্যুরেন্স করাইছে না। কিতা আর এটা কোন কোম্পানি, নাম ডাকো, কোম্পানি বন্ধ করে দিমু এমন কোন আইন আছে নি? ইন্স্যুরেন্স করাইতিও, বাইকের ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটা কোম্পানিরে কইয়া তোর ইন্স্যুরেন্সটা করাই দিতাছি। যাকগে তোর শেষ ইচ্ছা কয়বার। স্যার শেষ ইচ্ছা মানে? আরে কয় কিতা, আরে কিও হাবিলদার সাহেব কিতা কথাই নে, আরে বাস মুই তো আর 2 মাস, এর মধ্যে 2টা কাগজে লেগে জেল ফাঁসি দিব না কিতা, কই আইলাম আমি। আরে কথা হুইনালো, তোর এই কাগজ দি কমপ্লিট হন না অব্দি তুই আর তোর বাইক জেলের মধ্যে বইয়া থাকবি আর কি, তো এটার লাগি একটু শেষ ইচ্ছা জানন লাগে আমার। আচ্ছা নো আগাইছে এবার কারবার, তো স্যার জীবনে অনেক ওই শেষ ইচ্ছা আসলো, কোনটাই পূরণ হয়েছে না, তো আপনি কি স্যার এবার শেষ ইচ্ছাটা পূরণ করে দিবেন নাকি তা? বেতালা মজা দি। আরে হ করব করব, ক তোর শেষ ইচ্ছা কিতা ক তাড়াতাড়ি, দুনিয়ার সরা ফয়সালি গাইতাছে তে। হাবিলদার সাহেব আপনি অত কথা কইেন না মধ্যে দিয়া, এটা আমরা ইন্সপেক্টর আর আমার ব্যাপারটা তুই বুঝবি রে, যখন ডান্ডা পড়বো তখন বুঝবি, চুপচাপ যেটা কইতাছে এটা উত্তর দে। আরে ক হনি ক। স্যার মোবাইলটার মধ্যে নেট নাই আজ অনেক দিন হইব স্যার, ওই স্যার ডেলি 2 GB করে একটা 28 দিনের প্যাক আছে না স্যার, এটা মোবাইলটার মধ্যে রিচার্জ করে দিয়েন স্যার। মানে আরে দুনিয়াত কত কিছু আছে ভালো ভালো, ঘুরাঘুরি, খাওয়া, টেহা পয়সা, ইতা না চাই তোরে মোবাইল রিচার্জ করে দিতাম, মানেটা কি তারি? স্যার দইরা তো লইয়া যাইবেন আমারে, তো জন্মের মধ্যে কর্ম বাই মিস্টেক আতফিস লইয়া যদি স্যার কোনো ক্রমে ছুটতে যাইগা স্যার, তো স্যার ভাগ্য তো জঙ্গলে মঙ্গলে ঢুকে এলাকা, তো স্যার রাস্তাঘাট চিনতাম না বুঝেননি, ওই মোবাইলে গুগল ম্যাপটা চালাইয়া ম্যাপটা দইরা লাইনে লাইনে বাড়ির যাম আর কি। স্যার তারা এমনি হইতো না, তার বাইকের কাগজপত্র নাই, হেলমেট নাই, পরনে ফ্যান নাই, লুঙ্গি ফিরে বাইক চালাইতেছে, কোনো বেজাইলা লুক লাগতেছে স্যার। বাইক সহ তারে নিয়ে লকআপে ঢুকাই আরম্ভ করেন, দেখবেন সব বাইক করে দিব মুহে দিয়া। আরে কই কি রে